রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শ্রী হরি বিষ্ণুর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। এই পর্বের বিষয় হলো 2025 সালে 1432 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশী নির্জলা পাণ্ডবা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। এর পাশাপাশি আমরা জানবো নির্জলা পাণ্ডবা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রত মাহাত্ম সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, আধারবি করে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। নির্জলা একাদশী পূর্ণ পবিত্র ব্রত কথা, ব্রতের মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভীম ব্যাস সংবাদে বর্ণিত আছে। এর মাহাত্ম একাদশী মাধ্যম পাণ্ডবা ভীমসেন সে ব্যাস মহর্ষিকে প্রশ্ন করলেন, হে পূজনীয় পিতামহ জি, আমার একটা নিবেদন শুনুন। আমার জ্যেষ্ঠ ভ্রাতা ধর্মরাজ যুধিষ্ঠির, মাতৃ দেবী কুন্তী দেবী, দ্রৌপদী সুন্দরী ও অন্য কনিষ্ঠ ভ্রাতাগণেরা সকলে একাদশীর দিন ব্রত উপবাস করে থাকে। আমাকে প্রতি মাসে কৃষ্ণ ও শুক্লপক্ষিয়া একাদশী পালনের অনুরোধ করে এবং শাস্ত্রসম্মত এই ব্রত পালনে ভগবানের ভক্তি উদয় হয়। কিন্তু আমার ভীষণ ক্ষুধা, কিছুতেই ক্ষুধা সহ করতে পারি না। আমি উপবাস সম্পূর্ণরূপে অসমর্থ। আমি যথাশক্তি দান করতে পারি, কেশব পুজো করতে পারি, কিন্তু উপবাস করার কথা শুনলে ভয়ে আমার শরীর কাঁপতে থাকে। উপবাস ছাড়া একাদশী ব্রতের ফল আর কি করলে পাওয়া যায়, আপনি আমাকে বলুন। মহর্ষি শ্রী ব্যাস তখন বললেন, হে ভীম, যদি তুমি ভগবত ধাম অতি প্রিয় বলে মনে করে থাকো, তার আর নরককে অত্যন্ত নিকৃষ্ট বলে মনে করে থাকো, তাহলে প্রতি মাসে উভয় পক্ষে একাদশীতে উপবাস করতে হবে। তা শুনে ভীম বলেন, হে মহর্ষি, উপবাস করার মতো সামর্থ্য আমার নেই, কারণ আমার পেটের ভেতর বৃক্ষ নামক এক প্রকার অগ্নি থাকায় লোকেরা আমাকে বৃক্ষধর বলে থাকেন, তাই ক্ষুধা সহ হয় না। তবে আমি একটি মাত্র উপবাস করতে পারি। আপনি কৃপাপূর্বক একটি ব্রতের ব্যবস্থা করে দিন, যা পালন করে আমার ইহ পরলোকে প্রভুর মঙ্গল হতে পারে। তখন শ্রী ব্যাস দেবকে বললেন, বর্তমান যুগে ভগবত ধর্মে ভক্তি সকলের, সেই এই জন্য অল্প ক্লেশের স্মরণ উপায় মহাফল প্রাপ্তি দুর্লভ, তথাপিও সকল পুরাণে। সুতরাং যিনি উভয় পক্ষে একাদশী পালন করে অনাহারে থেকে শ্রীকৃষ্ণকে স্মরণ করে থাকে, তাকে আর নরকে যেতে হয় না। শ্রী ব্যাসদেবের উক্তি শুনে বলবান ভীম ভাবতে লাগলেন, হে পিতামহ, এ কি ভয়ঙ্কর কথা শুনালেন, আমি কি করব, আমার উপায় কি হবে? তখন শ্রী ব্যাসদেব বললেন, মিথুন বা বৃশ্চিক রাশিতে সূর্য অবস্থানকালে কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে যে একাদশী উপস্থিত হয় তাকে নির্জলা একাদশী বলা হয়। এই তিথিতে জল পর্যন্ত গ্রহণ না করে হরি স্মরণ করে ব্রত সন্তুষ্ট রূপে পালন করা যায়। এক মাস সুবর্ণ পরিমিত জল দ্বারা আচমন করতে হয়, অধিক জল গ্রহণে মদ্যমান সদৃশ হয়। সুতরাং কোনো কিছুই ভক্ষণ করা চলবে না। এই রূপ কঠোর নিষ্ঠার সঙ্গে ভগবত স্মরক পূর্বক নিরাম্ব একাদশী ব্রত পালন বিনা যত্নে 12 মাসে ফল পাওয়া যায়। শঙ্খ চক্র গদা পদধারী শ্রী বিষ্ণু আমায় বলেছিলেন, বৈদিক ও অলৌকিক ধর্ম পরিত্যাগ করতে বাধ্য থাকিয়া যদি আমার শরণাপন্ন হয়ে আমার এই পরম প্রিয় নির্জলা মানুষ একাদশী নিরাহারে থাকতে পারে, তবে সকল পাপ বিমুক্ত হয়, নানা দোষ দুষ্ট এই কলি যুগে বৈদিক ধর্মাদি লুপ্ত প্রায়। হে
ভীমসেন, তোমাকে এছাড়া অধিক আর কি বলবো। মৃত্যুকালে দণ্ডধারী যমদূতগণ এই ব্রত পালনকারী নিকটে আসার পরিবর্তে দিব্য বেশধারী বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যায়। 2025 সালে 1432 বঙ্গাব্দে নির্জলা পাণ্ডব বা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 5 জুন 2025 বাংলা 21 জ্যৈষ্ঠ 1432 বৃহস্পতিবার রাতে 3:23 পর থেকে। একাদশী তিথি থাকবে 6 জুন 2025 বাংলা 22 জ্যৈষ্ঠ 1432 পুরো দিন এবং পুরো রাত্রি একাদশী তিথি থাকবে। একাদশী তিথি সমাপ্ত হবে 7 জুন 2025 বাংলা 23 জ্যৈষ্ঠ 1432 শনিবার সকাল 5:12 গোস্বামী মতে নির্জলা একাদশী ব্রত উপবাস পালন করা হবে 7 জুন 2025 বাংলা 23 জ্যৈষ্ঠ 1432 শনিবার। 7 জুন 2025 বাংলা 23 জ্যৈষ্ঠ 1432 শনিবার সকাল 5:12 পর চম্পক দ্বাদশী ব্রত চম্পক পুষ্পক দ্বারা বিষ্ট পুজো কর্তব্য। শ্রী শ্রী রাম দ্বাদশী একাদশীর ব্রতে পালন হবে 8 জুন 2025 বাংলা 24 জ্যৈষ্ঠ 1432 রবিবার সকাল 4:56 পর থেকে সকাল 7:12 মধ্যে একাদশী ব্রতের পালন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।